মা খাদিজাকে আল্লাহর নবী জান্নাত দেখালেন কি দেখাননি? মা খাদিজা কি বলেছিলেন যে নবী আমি দান করব কিন্তু আমাকে জান্নাত দিতে হবে। নবী মুস্তাফা মা খাদিজাকে জান্নাত দেখিয়েছিলেন কি দেখাননি এই কথা আমি বলে দেব। নবী মুস্তাফা মা খাদিজা উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী আমার জান্নাত দেখিয়েছিলেন ইয়া দেখাননি? আর দেখিয়েছিলেন তো ওনার নামে কোনো জান্নাত ছিল কি? এই কথা আমি বলে দেব ব্রাদার। এত বড় মাজমার মধ্যে সুবহানাল্লাহ মাত্র আল্লাহর কোন বান্দা এখানে মওজুদ আছেন দিন ইসলাম প্রচার করার জন্য রাত কে রাত দিন কে দিন মেহনত করেছেন। এমনকি নবী মুস্তাফাকে কত কষ্টের সম্মুখীন হতে হয়েছে। তাইফ নগরে নবী গেলেন দিন ইসলাম প্রচার করার জন্য। তাইফ নগরবাসীরা নবীকে চিনতে পারল না। নবী মুস্তাফার মাথায় আঘাত দিয়ে দিল, কাঁকরে আঘাত দিয়ে দিল, পাথরে আঘাত দিয়ে দিল। নবীর চেহারা থেকে রক্ত বের হতে আরম্ভ হয়ে গেল। হযরত জিবরাইল বলতেছেন হাবিবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যদি আমাকে হুকুম দেন, আমার 600 খানা ডানা আছে, আমি তাইফ নগরকে যখন আমি মারব তাইফ নগর সুরমা হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওগো জিবরাইল তাকে ধ্বংস করতে হবে না। ইসলাম প্রচার করার জন্য নবীর চেহারা থেকে রক্তের ফোয়ারা পড়তেছে। ইহুদি গালে থপ্পড় মেরে দিল, কেউ নবীকে খেপা মনে করলো, কেউ নবীকে পাগল মনে করলো, কেউ নবীকে বিভিন্ন রকমের মনে করলো। এই মুসলমান ওই নবী মুস্তাফা দিন ইসলাম প্রচার করা আজকে পিরোজপুরের সরজমিনে আছে ব্রাদার। আমার নবী যদি এত কষ্ট না করতেন, নবী যদি কষ্টের সম্মুখীন যদি না হতেন, আজকে দিন ইসলাম প্রচার করার সেন্টার পিরোজপুরের সরজমিনে হতো না। তার জন্য তো বলা হয়েছে ও মা জননী আজকে আমাদের মধ্যে অভাব কেন? শিক্ষার অভাব কেন? পরহেজগারের অভাব কেন? মুত্তাকির অভাব কেন? নামাজের অভাব কেন? আল্লাহ নবী দুনিয়ার বুকে আসার পরে আগে সমাজ ঠিক করলেন, আগে সমাজ ঠিক করলেন, তারপরে নামাজের দাওয়াত দিলেন। আগে সমাজ ঠিক হলো, সমাজ ঠিক হলো, তারপরে নামাজের দাওয়াত দিলেন বেরাদার। আপনাদেরকে আমি বলে দেব বেরাদার, আমার নবী সুবহানাল্লাহ মা খাদিজাকে জান্নাত দেখালেন কি দেখালেন নিয়ে। আর তারপরে বলবো ওই লুঙ্গির পাওয়ারটা কত। মা খাদিজাকে যখন লুঙ্গি পরানো হলো, কাফনে লুঙ্গি দেওয়া হলো, ওই লুঙ্গির ক্ষমতা কত বেরাদার। এই মুসলমান আপনারা সবাই এসেছেন কিসের জন্য? উন্নতি কল্পে জালসা দেখার জন্য। উন্নতি হবে ব্রাদার। আর আজকে এই মাদ্রাসার দিনে দিনে উন্নতি। দেখেন বড় বড় হুজুর উলামায়ে কেরাম সুবহানাল্লাহ মওজুদ আছেন। ইনারা মুহাব্বতের সঙ্গে জান প্রাণকে দিয়ে কাল কিয়ামতের দিনে আপনাদের নাম সুবহানাল্লাহ জান্নাতের ওই খাতায় থাকবে যদি আপনার দান যদি কবুল হয়ে যায় ব্রাদার। এত বড় মাজমার মধ্যে মাদ্রাসার উন্নতির জন্য, ইসলাম প্রচার করার নিয়তে, ইসলামের পতাকা উত্তোলন করার জন্য বেশি লোককে আমি বলবো না। এই মুসলমানরা মাত্র 5 জন ব্যক্তি পাক পান চাইতে পারতাম, 50,000 টাকা চাইতে পারতাম। ওগো আমার আব্বা যারা দিন ইসলাম প্রচার করার জন্য, ইসলামের পতাকা উত্তোলন করার জন্য এত বড় মাজমার মধ্যে কোন এমন যোগ্য বাপের যোগ্য ছেলে আছে না, যোগ্য মার যোগ্য সন্তান আছে না, যার বাবা মারা গেছে, মা মারা গেছে, বিবি মারা গেছে, বিটি মারা গেছে, আজকে ইসলাম প্রচার করার জন্য মাত্র 5 জন ব্যক্তি 2000 টাকা দান করতে যদি পারে না, ইনশাআল্লাহ আমি দোয়া করে দেব। আমি জানি পিরোজপুরের সরজমিনে সব দান করনেওয়ালা আর পিরোজপুরের লোকের নাম সব জায়গায় আছে ব্রাদার। যেহেতু অনেক মসজিদ চালায়, এত বড় মাদ্রাসা চলায় ব্রাদার, মাত্র 2000 টাকা আল্লাহর বরকত বলতে পাবেন রব্বুল আলামিন। আমার কাছে সেরকম সম্পত্তি ছিল না, ধন দৌলত ছিল না ব্রাদার। আমি বলবো আল্লাহ গো যদি কাউকে সম্পত্তিওয়ালা বানাইয়াছে না, তার দিলকে উসমানে গনির মতন বানাইয়া দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দিন ইসলাম প্রচার করার জন্য কখনো তো নবী সাজদায় ছিলেন। মক্কার কাফিররা বেদিনরা নবীর পিঠের উপরে উটের শিকমা রেখে দিল, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটাকে নামিয়ে দিলেন। কখনো তো নবী মুস্তাফাকে গালে থপ্পড় মারা হলো ইসলাম প্রচার করার জন্য। নবী মুস্তাফা ইহুদি বলেন বাবা এত নরম হাতে এত শক্ত গালে চড় মারলে কষ্ট পাওনি তো? কখনো নবী মুস্তাফা ইন্দারার ভিতরে বালতিকে
তুলতে যে বালতি ছিঁড়ে পড়ে যায়, কখনো সুবহানাল্লাহ নবী মুস্তাফাকে পাগল মনে করে ঢেল মারলো। আর আজকে পিরোজপুরের জমিনে যত লোক এখানে মজুদ আছেন, মা ভাই ব্রাদার আছেন, সুবহানাল্লাহ, 2000 টাকা আমি চাইলাম 5 জন ব্যক্তির কাছে। তার মানে কত? 5 দুগুণে 10, 400 করে টাকা ব্রাদার। এই মুসলমান মাত্র সুবহানাল্লাহ 400 করে টাকা চাইলাম। কয়জন ব্যক্তির কাছে? সুবহানাল্লাহ মাত্র 5 জন ব্যক্তির কাছে 400 করে টাকা চাইলাম। এত বড় মাজমার মধ্যে কোনো ভাই আছেন মাত্র 400 টাকা দেনেওয়ালা? 500 আপনার কাছে আমি চাইতে পারতাম, কিন্তু 400 টাকা আমি চাইলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও খাদিজাতুল কুবরা, শোনো শোনো, তুমি যে দান করেছো, এই দানের পরিবর্তে আমি নবী তোমাকে জান্নাত দেখিয়ে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ইসলামকে প্রচার করার জন্য, ইসলামিক পতাকা উত্তোলন করার জন্য মা খাদিজা লাখ লাখ টাকা দান করলেন। কত দান করলেন? লাখ লাখ টাকা দান করলেন। মাত্র সুবহানাল্লাহ 400 টাকা আমি চাইলাম। কোন ভাইয়ের কাছে 400 টাকা নাই। টাকা কাউরের সঙ্গে আসে নাই, টাকা কাউরের সঙ্গে যাবে না। কি নাম বাবা? এই হুজুর সাহেব, বিনা নামে নারে তাকবীর, নারে রিসালাত, বিনা নামে সুবহানাল্লাহ 500 টাকা দান করলো। একজন ব্যক্তি হয়ে গেল, আরো 3 জন ব্যক্তি দরকার। সুবহানাল্লাহ। এই মুসলমান, মাত্র 2000 টাকা আমি চাইলাম ইসলামের পতাকা উত্তোলন করার জন্য, ইসলামিক সুবহানাল্লাহ কমান্ডারকে তৈরি করার জন্য, কোরআনকে হেফাজত করার জন্য, কোরআনকে সুবহানাল্লাহ তেলাওয়াত করার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য। ব্রাদার, এই মুসলমান, একজন হলো, দুজন ব্যক্তি হলো, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আর দেখেন সুবহানাল্লাহ 3 জন ব্যক্তি হলো। আর দেখেন মাশাআল্লাহ, আল্লাহ মাশাআল্লাহ। আপনি কি নাম আপনার? হাকিম সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকি আলা হযরত জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এ দেখেন ব্রাদার, আমিন ও আমিন ইয়া রাব্বুল আলামিন, আমাদের দোয়া কবুল করো রহমত রাব্বুল আলামিন। এ দেখেন সুবহানাল্লাহ ব্রাদার, 2 জন 3 জন ব্যক্তি হয়ে গেল, 4 জন হয়ে গেল। ব্রাদার, এ মুসলমান, আমি এটা বলতেছি না দান সবারই কবুল হয় না। দান কি নাম ভাই? यहीं घर है श्यामपुर। সুবহানাল্লাহ, ইসলামপুর, সাদ্দাম। সুবহানাল্লাহ 5, 10, 15, 20, 25, 2500 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। এ সুবহানাল্লাহ, আমার সাদ্দাম বাবু 2500 টাকা দান করেছে। আর দেন একজন ভাই দিয়েছে 500, আর একজন দিয়েছে 500 টাকা। ও মা জননী, ইসলাম প্রচার আপনাকে করতে হবে। একজন মা 1000 টাকা দিয়েছে, আর একজন 100 টাকা দিয়েছে। ওগো মা জননী, ইসলাম প্রচার আপনাকে করতে হবে। আপনি ভাবছেন যে আমি দেব না, ভুল কথা। আপনি মনে যদি করেন যে আমি দেব না, ভুল কথা। আর খাস করে পিরোজপুরে মায়েরা বেশি দান দেয়, ছেলেরা কম। সুবহানাল্লাহ, পিরোজপুরে আমি দেখি তো, আজ থেকে নয় প্রায় 10 বছর ধরে আপনার কাছে আমি আসতেছি। সবাই চিনতে পারবেন, কেউ চিনতে পারবেন না। জামিল রেজা জামালি। সুবহানাল্লাহ, কম করে 10 বছর ধরে এই আশেপাশে আসি। এখানে 4-5 বছর হয়ে যাবে ব্রাদার। এই মুসলমান দান এখানকার মায়েরা বেশি করে ব্রাদার। এই মুসলমান, আমি আর সুবহানাল্লাহ 2000 টাকা আমি চাইলাম, 5000 টাকা হয়ে গেল ব্রাদার। এত বড় মাজমার মধ্যে কোন একজন ব্যক্তি আছেন 5000 টাকা দেনেওয়ালা? 5000 পাক পাঞ্জাতের নামে সুবহানাল্লাহ 100 টাকা দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দান যেন কবুল করে ব্রাদার। এই রব্বুল আলামিন তাদের দানকে তুমি কবুল করে নিও ব্রাদার। এই মুসলমান কে শের সাহেব কো কমিটি के लोग कहां हजरत? कमेटी लोग कोई या ऊपर ओ हजरत। सुभानअल्लाह ब्रादर। ए मुसलमान ब्रादरान मिल्लत इस्लामिया, ओगो ब्रादर, अल्लाह रब्बुल सुभानअल्लाह ब्रादर, এখানে বসেন, খাতা কলম নিয়ে বসেন। आप लोग खिंच खिंच जाइए। सुभानअल्लाह ब्रादर। ए मुसलमान, আমি জানি এখানকার লোক দান দিতে বাহাদুর। এখানকার লোক দান দিতে বাহাদুর। কেন বলেন তো? হালকা চাইলে এখানে যত আদায়কারী বক্তা আছে কোনো কষ্ট হয় না। আর আমার তো একবারে কষ্ট হয় না। আর আপনি ভাববেন যে আমি দান দেব না, ভুল কথা। मांगो उसी से जो दे दे खुशी से और कहे ना किसी से। আপনি যদি দান না দেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আরে আমার বান্দা
তোমাকে আমি টাকাওয়ালা বানাইলাম, তোমাকে আমি পয়সাওয়ালা বানাইলাম, আমি তোমায় ভালোবেসে তোমাকে সম্পত্তিওয়ালার বানাইলাম। ওকে আমার বান্দা বান্দি, তুমি যদি দান না দাও কিয়ামতে তোমাকে জবাব দিতে হবে। এই মুসলমান সুবহানাল্লাহ, আপনি মনে মনে করতেছেন দান দেব না, না না, আল্লাহ যারে দান কবুল করবে সেই ব্যক্তি দান দিতে পারবে, অন্য কেউ দিতে পারবে না। ওরে বাপরে, সত্তর শেখ সুবহানাল্লাহ বারাদা, নারে তাকবীর, নারে রিসালাত। আসিবে মরণ করিও শরণ, ভুলে যেও না। আসিবে মরণ, আসিবে মরণ, আসিবে মরণ করিও শরণ, ভুলে যেও না। আরে ঘর অন্ধকার, ঘর অন্ধকার তোমারই হবে, ঘর অন্ধকার তোমারই হবে আসলে ঠিকানা। আসিবে মরণ, আসিবে মরণ, আসিবে মরণ করিও শরণ, ভুলে যেও না। মুনকার নাকির হবে হাজির, হবে হাজিরা, মুনকার নাকির হবে হাজিরা তোমারি কবরে, তোমারি কবরে। মান রব্বুকা মা দিনুকা, বলবে কে তারে, বলবে কি তারে। আরে ভুল যাওয়াবে তুমি পাবে, ভুল যাওয়াবে তুমি পাবে দোজখের বিছানা। আসিবে মরণ করিও শরণ, ভুলে যেও না। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। দেখুন সুবহানাল্লাহ, একটু দোয়া করে দেন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আমিন, তোমার বান্দা বান্দিরা চাইলাম আমি 2000, দিল তারা 10,000। রব্বুল আলামিন গো, তোমার বান্দা বান্দির কাছ থেকে যদি তুমি কবুল করো তবে তারা টাকা দিতে পারবে, তুমি যদি কবুল না করো তারা টাকা দিতে পারবে না। ইসলামকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য, মৌলা করিম ইসলামের পতাকাকে উত্তোলন করার জন্য পিরোজপুরের সরজমিনে মালদা জেলার অধীনে কালিয়াচক থানার অন্তর্গত মৌলা করিম এই পিরোজপুর গ্রামকে আল্লাহ গো, তোমার বান্দা বান্দিরা যে নিয়তে দান করতেছে আল্লাহ সেই নিয়তকে তার পূর্ণ করে দিও রব্বুল আলামিন। আমি জানি না কারা কোন নিয়তে দিয়েছে, আল্লাহ যারা দান দেবে তার হাতে কোনোদিন টাকার অভাব দিও না রব্বুল আলামিন। যারা দান দেবে তাদের বাবা মা যদি ইন্তেকাল করে থাকে তাকে তুমি জান্নাতবাসী করে দিও। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আমিন। বিহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা मौलाना मोहम्मद। सबसे सुंदर हमरे आका के दरबार लागेला, हाँ दरबार लागेला। सबसे सुंदर हमरे आका के दरबार लागेला, हाँ दरबार लागेला। छंद भोजपुरी सुनाबो, मोहब्बत बोलो सुभान अल्लाह। सबसे सुंदर हमरे आका के सबसे सुंदर हमरे आका के दरबार लागेला, हाँ दरबार लागेला। यानी तैयबा नगर में जन्नत के बाजार लागेला, हाँ बाजार लागेला।
याने तैयबा नगर मा जन्नत के बाजार लागेला, हाँ बाजार लागेला। अरे पैदा भैलन जब हुजूर, पैदा भैलन जब हुजूर तो बरसे लागल रिमझिम नूर, पैदा भैलन जब हुजूर, पैदा भैलन जब हुजूर तो बरसे लागल रिमझिम नूर, ओकर नूर से हर जगमग, ओकर नूर से जगमग जगमग, ओकर नूर से जगमग जगमग कुल संसार लागेला, संसार लागेला। सबसे सुंदर हमरे आका के दरबार लगेला, हाँ दरबार लगेला, दरबार। बिरादरान मिल्लत इस्लामिया, ইসলাম বাঁচাবার জন্য, ইসলামের পতাকা উত্তোলন করার জন্য আজকে এক এক করে দান দিলেন। মা খাদিজা বলতেছেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আমি ভয় পাই, আমি ভয় পাচ্ছি বলে কিসের? বলে কবরের। নবীর বিবি ভয় পাচ্ছে কবরের। কোথায়কার ভয় পাচ্ছে? কবরের। ও মুসলমান, পৃথিবীর বুকে কাউরে বিবি বলতে পারবেন আমি জান্নাতি, পীর সাহেবের বিবিও বলতে পারবেন আমি জান্নাতি। পীর সাহেব বিবি তো দূরের কথা, পীর পর্যন্ত বলতে পারবেন আমি জান্নাতি, মৌলবি বলতে পারবেন আমি জান্নাতি, হাজি গাজি নামাজি বক্তা বলতে পারবেন আমি জান্নাতি। দুনিয়ার বুকে সুবহানাল্লাহ ব্রাদার কেউ বলতে পারবেন আমার জামি জান্নাতি। যদি আমরা বলে দেয় জান্নাতি, তা মা খাদিজা নবীর বিবি হইয়া কবরকে এত ভয় পাচ্ছে, জাহান্নামকে এত ভয় পাচ্ছে, বলছে হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি এই লুঙ্গি আমার কাফনে যদি থাকে, আমি কবরের ভেতরে মুনকার নাকির প্রশ্ন সহজভাবে উত্তর দিয়ে দেব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এত ভয় পাচ্ছে, সুবহানাল্লাহ। তাহলে কি করা যায় বারাদার? এই মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি মা খাদিজাতুল কুবরার কথা আমি বললাম। আসুন সবচেয়ে ছোট বিবি, আমার নবী অসুস্থ হয়ে গেলেন বাসি হালাতে। নবী কি হলেন? অসুস্থ। নবী অসুস্থ হলেন। নবী নূর এবং বাশার দুই। কোরআন শরীফের মধ্যে নূর এবং বাশার, নবী মাটির তৈরি, নবী নূরের তৈরি, দুটি কথা বলা হয়েছে। নবী মাটির তৈরি, নবী নূরের তৈরি, দুটি কথা বলা হয়েছে। শুধু নূরের তৈরি বলা যাবে না, শুধু মাটির তৈরি বলা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবেন, ইন্তেকাল করবেন, মুনতাকিল হবেন দুনিয়া থেকে। সুবহানাল্লাহ, জাহিরি তরের উপর বিদায় নিয়ে নেবেন। অসুস্থ আছেন নবী মুস্তাফা, অসুস্থ আছেন জ্বরের হালাতে, একবারে বিছানায় পড়ে গেছে, উঠবেন সে বাসি হালাতে, ওনারা ক্ষমতা কাজ করতেছে না, উঠার শক্তি হচ্ছে না। বেরাদার আমার বিশ্বনবী সমস্ত বিবিকে ডাক দিলেন, ও বিবিরা শুনো শুনো। সমস্ত বিবি নবীর দরবারে হাজির হয়ে বলতেছে, লাব্বাইক হাবিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আপনার কাছে আমরা হাজির হলাম। আমার নবী বলতেছেন, ও বিবিরা শুনো শুনো, একটি কথা বলবো আমি। দেখবেন আপনি যখন অসুস্থ হয়ে যাবেন, অসুস্থ যখন হয়ে যাবেন, জান প্রাণ ভালো করবে না। কখনো মনে করবে আমাকে গোসল দে, কখনো মনে করবে আমাকে কাপড় চেঞ্জ করে দে, কখনো মনে করবে এখান থেকে উঠা ওই ঘরে নিয়ে চল, কখনো মনে করবে বাইরে নিয়ে চল, বিভিন্ন রকমের জানান ছান করবে। আমার নবী বলতেছেন, ও বিবিরা শুনো শুনো, আমি একটি কথা বলবো। বলে কি কথা? হচ্ছে এটি, আমাকে নিয়ে চলো ছোট বিবি আয়েশাতুল হুমায়রার ঘরে। বেরাদারা এ মুসলমান, আমার নবী মুস্তাফা নিজের বিবিকে মা আয়েশাতুল হুমায়রাকে বলতেন, ও আমার লাল টুকটুকি আয়েশা। আমার নবী বলতেন মা আয়েশাকে, কি বলতেন? লাল টুকটুকি আয়েশা। যেমনি এই কথা বলতেন, আমার নবীর বিবি মুচকি মুচকি হাসতে। বেরাদার এমনি তারা জান্নাতি হয়নি। বেরাদার সুবহানাল্লাহ, জান্নাতি সুবহানাল্লাহ পোশাক তার হয়নি। এই মুসলমান বেরাদার, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বলতেছেন, ও গো বিবি, তোমার ঘরের মধ্যে
মধ্যে আমি থাকবো। আমার নবী বলে দিলেন তোমার ঘরের মধ্যে থাকবো। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আমার এটা ভাগ্য সৌভাগ্য, আপনি নবী আমার ঘরে বিশ্রাম করবেন, আপনি স্বামী গো আমার ঘরে আপনি বিশ্রাম করবেন, এটা হচ্ছে আমার সৌভাগ্য। নবী আপনার জন্য আমি আয়েশা হাজির। হে মুসলমান, নবী মুস্তাফা পয়গম্বর আযম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে তোমার মা আয়েশার ঘরে বিশ্রাম করতে দেওয়া হলো। নবী বিশ্রাম করতেছেন, মা ফাতেমাকে খবর দেওয়া হলো, ও ফাতেমা তোমার আব্বা অসুস্থ আছে, তোমরা যেখানে থাকো না কেন তাড়াতাড়ি তুমি চলে এসো তোমার আব্বাকে দেখার জন্য, তোমার আব্বা অসুস্থ আছে। বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসেন, আসার পরে পরে আব্বার মাথার দিকে দাঁড় বসে কান্না করতে যারা, আব্বা যান মা তো হারাইয়া দিলাম, আপনি যখন চলে যাবেন, আপনি যখন জাহিরি তরবার বিদায় নিয়ে নেবেন, আমি ফাতেমা ইয়তিম হইয়া যাব, আমি কাকে আম্বা বলে ডাক দেব? মুসলমান, বেটার উপর থেকে বিটির মায়া বেশি হয় বাপের, বাপের মায়া বিটির বেশি হয়, হয় কি হয় না? দেখবেন বিটির উপর মায়া বাপের বেশি হয়, বিটির উপর মায়া বাপের বেশি। কেন, কিসের জন্য বিটির উপর বাপের মায়া কেন এত, বেটার উপর কম? অনেক বেটারা বলে হুজুর এই মুফতি সাহেব দোয়া করে দেন আমার বাবা যেন আমাকে ভালোবাসে, সব বিটিকেই ভালোবাসে। হুজুরের কাছে এলেন, বললেন হুজুর একটি দোয়া করে দেন, আমার আব্বা খালি বিটিকে ভালোবাসে বেটাকে ভালোবাসে না, এটা দোয়াও কাজ করবে না। ব্রাদার কেন, কিসের জন্য? আপনার নাম শুনেছেন দাহিয়া কালবির নাম শুনেছেন? কার নাম বললাম? দাহিয়া কালবি। দাহিয়া কালবির নাম শুনেছে? হযরতে দাহিয়া কালবি তার বংশের মধ্যে যখন ব্রিটিশ সন্তান হতো তাকে জবাই করে দেওয়া হতো, বেরাদার আতর ঘরে তাকে মেরে ফেলে দেওয়া হতো। ও দাহিয়া কালবি তার বংশের মধ্যে, বেরাদার কালবি বংশের মধ্যে কিছু লোক ছিল যে বিটি হওয়া ভালোবাসতো না, বেরাদার ওই রকম বংশের লোক এখনো আছে যার বাড়িতে বিটি হয়ে গেল ভালোবাসে না। বেরাদার এই মুসলমান, বিটি হওয়া কত ভালো দিয়ে দেওয়া হয়। এই মুসলমান, আজকে পিরোজপুরের সরজমিনে যদি মারা যায় তাকে কোন পানি দিয়ে গোসল দেওয়া হবে? আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন ওনাকে কোন পানি দিয়ে গোসল দেওয়া হলো? আপনি ভাববেন আবে কাউসার কিংবা আবে জমজম, না, ভুল কথা। আপনি মনে করবেন আবে কাউসার, না না, আবে জমজম বলে না না, তাহলে কোন পানি দিয়ে নবীকে গোসল দেওয়া হলো? আপনারা সবাই কি জানতে চান? জানতে চান বেরাদার? নবীকে গোসল দেওয়া হলো কোন পানি দিয়ে? এত বড় মাজমার মধ্যে একজন ব্যক্তি সুবহানাল্লাহ ৫,০০০ টাকা দিন ইসলাম প্রচার করার জন্য যদি দিয়ে দেন, ইনশাআল্লাহ আমি বলে দেব নবী মুস্তাফাকে কোথাকার পানি দিয়ে গোসল দেওয়া হলো। আছেন কোন ভাই? একজন ব্যক্তি ৫,০০০ টাকা যদি দেন তাহলে আমি বলে দেব যে নবী মুস্তাফাকে কোন পানি দিয়ে গোসল দেওয়া হলো। আপনাদের এলাকায় মানুষ যখন মারা যায় কাউকে ইন্দারার পানি দিয়ে গোসল দেওয়া হয়, কাউকে নদীর পানি দিয়ে গোসল দেওয়া হয়, কাউকে জমজমের পানি দিয়েও গোসল দিয়ে দেয়, কাউকে সুবহানাল্লাহ ঝর্ণার পানি দিয়ে গোসল দেওয়া হয়। দুনিয়া থেকে বিদায় নিলেন তার নবীকে কোন পানি দিয়ে গোসল দেওয়া হয়েছিল আমি বলে দেব বেরাদার। এই সুবহানাল্লাহ, কোন আল্লাহর বান্দা আছেন মাত্র ৫,০০০ টাকা দাতা, এত বড় মাজমার মধ্যে ইসলামের খুঁটি এত বড় জালসাতে খরচ হয়েছে। কত খরচ হয়েছে? বড় বড় বক্তা আনা হয়েছে, কে খরচা বহন করবে? আজকে মোজামপুরের লোকেরা, আজকে ফিরোজপুরের লোকেরা, আজকে কাবামরের লোকেরা, মদিনার লোকবাগের লোকেরা, যারা দুনিয়ার বুকে এসেছো খালি হাতে যেতে হবে, আমল ছাড়া কিছু যাবে না বেরাদার। আপনার কাফনে পকেটও থাকবে না। এই মুসলমান, কাফনে পকেট থাকবে বেরাদার। একজন ব্যক্তি আল্লাহর বান্দা সুবহানাল্লাহ আলে রাসূলের মোহাব্বতে ৫,০০০ টাকা দেনেওয়ালা কোন এমন যোগ্য বাপের যোগ্য ছেলে আছে, যোগ্য মার যোগ্য বেটা আছে, যোগ্য বাপের যোগ্য সন্তান আছে? ৫,০০০ টাকা একজন ব্যক্তি দেনেওয়ালা এত বড় মাজমার মধ্যে মাত্র একজন। আমি চাইলাম দেখি কার দানকে আল্লাহ কবুল করতেছে। বলে দেব নবীকে যে গোসল দেওয়া
কোথাকার পানি দিয়ে গোসল দেওয়া হলো? 5,000 টাকা পাওয়া যাবে। সুবহানাল্লাহ, 5 জন ব্যক্তি মিলে 1,000 টাকা করে যদি দিয়ে দেন, ইনশাআল্লাহ পাক পাঞ্জাতের নামে হয়ে যাবে। ব্রাদার, এই মুসলমান, নবী মুস্তাফাকে যে গোসল দেওয়া হলো, কোথাকার পানি দিয়ে গোসল দেওয়া হলো? ইন্ডিয়ার পানি ছিল না, ভারতের পানি ছিল, বাংলাদেশের পানি ছিল, কবে জাপানের পানি ছিল, দুনিয়ার বুকে কোথাকার পানি দিয়ে নবীকে গোসল দেওয়া হলো? ব্রাদার, আছেন এত বড় মাজমার মধ্যে 5 জন ব্যক্তি 1,000 টাকা করে দেনেওয়ালা। 1,000 চাইছিলাম। ব্রাদার, এই মুসলমান, আপনার দ্বারা ইসলাম প্রচার হচ্ছে, ইসলাম প্রচার করতে এসেছেন, দিন ইসলামকে প্রচার করার জন্য এসেছেন। আমি বলে দেব, বাপের উপর বিটির মায়া, বিটির উপর বাপের মায়া কবে থেকে বেশি হলো? ব্রাদার, আগে অত বেশি ছিল না। কখন থেকে বাপের উপর বিটির মায়া হলো? আপনারা সবাই জানেন, বেশিরভাগ দেখতে পাওয়া যায় অনেক ছেলে বলে আমার মা হিংসা করতেছে, বলে কি বলে না? অনেক ছেলে বলে আমার মা হিংসা করছে আমাকে। ও বাবা, মা যদি হিংসা করতো আর তোর ঘরে গলা টিপে মেরে দিত। মা যদি হিংসা করতো তাহলে তোমাকে বুকে বালিশ দিয়ে মেরে দিত। মা কি ছেলের জন্য কি কোনোদিন হিংসা করে? কোনোদিন হিংসা করতে পারে না। এ মুসলমান, 5 জন ব্যক্তি সুবহানাল্লাহ 1,000 টাকা করে দেনেওয়ালা আছেন। কোন যোগ্য ভাই আমার, যোগ্য আল্লাহর বান্দা কেউ আছেন? কার টাকা কোন জায়গায় কাজে লাগবে জানি না, কার টাকা কোন জায়গায় কাজে লাগবে জানি না। দিন ইসলাম প্রচার করার জন্য, ইসলামের পতাকা উত্তোলন করার জন্য গো মা, আমি গানের সুরে গজল বলতে পারি না। কেন বলেন? গানের সুরে বলা জায়েজ নয়। হাজী আব্দুল খালিক সাহেব, আমি জানতে পারছি আমার, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত হাজী আব্দুল খালিক সাহেব 1,000 টাকার দাতা। মাশাআল্লাহ, কি নাম? 1 2 3,000 টাকা বিনা নামে ব্রাদার, বিনা নামে দান করা যাবে কি যাবে না? 4,000 টাকা হলো। আর 1,000 টাকা দেনেওয়ালা কোন ভাই আছেন ব্রাদার? মাত্র 1,000 টাকা বাড়ি 5,000 টাকা হয়ে যাবে। পাক পাঞ্জাতের নামে আমি হাদিস শুনিয়ে দিব, এমন হাদিস শোনাবো, সুবহানাল্লাহ, মরা ব্যক্তির নামে দান করা যাবে কি যাবে না? যারা ইন্তেকাল করে গেছে, কারোর স্বামী মারা গেছে, কারোর বিবি মারা গেছে, কারোর বেটা মারা গেছে, কারোর বিটি মারা গেছে, তার নামে দান করা যাবে কি যাবে না? লুকিয়ে দান করা যাবে কি যাবে না? এই হাতে দান করলে এই হাতে জানতে পারবে কি পারবে না? ওপেন দান করা যাবে কি যাবে না? সুবহানাল্লাহ, দেখেন 3,500 টাকা দিয়েছিল, একবার খাড়ো এটিএম থেকে টাকা তুলে এনেছে। এমনটা কাজ ভাজও হয়নি। मांगो उसी से जो दे दे खुशी से और कहे ना किसी से। मांगो उसी से जो दे दे खुशी से और कहे ना किसी से। उन्हें चिंता করলেন হাজী আব্দুল খালিক সাহেব সুবহানাল্লাহ 1,000 টাকা দিয়েছে, আমি একাই 5,000 টাকা দেব বিনা নামে। তাহলে আপনি নাম যাও জানতে পারেন, আমি নাম নাও জানতে পারি, কিন্তু ফেরেশতা তিনের নাম লিখে নিয়েছে। ইসলাম প্রচার করনে वाला আল্লাহর বান্দা এখানে মौजूद আছে। 5,000 টাকা আলে রাসূলের মোহাব্বতে দান দিয়ে দিল। একবার নারা লাগিয়ে দেন, नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, उलमाए अहले सुन्नत, बिना नामे 5,000 টাকার দাতা। सुभानअल्लाह सुभानअल्लाह। बुलबुल को फूल शमा को परवाना चाहिए, अरे बुलबुल को फूल शमा को परवाना चाहिए, अरे बुलबुल को फूल शमा को परवाना चाहिए, परवाना चाहिए, हमको रसूल पाक का दीवाना चाहिए, हमको रसूल पाक का दीवाना चाहिए। अरे बुलबुल की जिंदगी है फूलों के डाल पे, अरे बुलबुल की जिंदगी है फूलों के डाल पे, हाफिज की जिंदगी है खुदा के कलाम से, हाफिज की जिंदगी है खुदा के कलाम से। ब्रादार, बिना नामे 5,000 টাকা একাই উনি দিলেন। আমি কি বললাম? মাঙ্গো উসি সে जो दे दे खुशी से আর कहे না किसी से। মুখ দেখলে আমি চিনে নেব, কিন্তু নাম বলা নিষেধ আছে তো তার জন্য মুখ দেখলে চিনে নেব। মাশাআল্লাহ। কার নামে? মামার নামে, নানার নামে। কত টাকা?
1000 টাকা আল্লাহ রাব্বুল আমিন তার দান যেন কবুল করে। নারে তাকবীর। মামার নামে সুবহানাল্লাহ, মামার নামে দিয়েছে। আর দেখেন দুইজন ব্যক্তি হলো বেরাদার, আর দেখেন দুইজন 1000 টাকা করে হলো। আর তিনজন ব্যক্তি বেরাদার, তিনজন দেখি কোন যোগ্য বাপের যোগ্য ছেলে, যোগ্য মার যোগ্য সন্তান, যোগ্য বাপের যোগ্য বিটি, যোগ্য শ্বশুরের যোগ্য বৌমা, যোগ্য শাশুড়ির যোগ্য বৌমা আজকে এই মাজমার মধ্যে মজুদ আছে। মাত্র আমি 1000 টাকা করে আমি চাইলাম, বিনা নামে 5000 টাকা হলো। কার দান আল্লাহ কবুল করবে জানি না, কার দান কবুল করবে জানি না, আমি জানি না। আর কেউ যদি কেউ মনে করে আমি দেব না, ভুল কথা। আল্লাহ সবারই দান কবুল করে না, আল্লাহ সবারই দান কবুল করে না। আমি হাদিস শুনিয়ে দেবো এখনই বেরাদার, একটু তাড়াতাড়ি সুবহানাল্লাহ উঠিয়ে দেন বেরাদার। কি নাম গো বাবা? সুবহানাল্লাহ। দেখেন 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। দেখেন সুবহানাল্লাহ, এক হলো, দুই হয়ে গেলে বেরাদার, তিনজন ব্যক্তি হয়ে গেল, আর দুইজন ব্যক্তি 1000 টাকা করে হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে বেরাদার। দ্বীন ইসলাম প্রচার করার জন্য অল্প টাকায় কি হবে? আপনার প্যান্ডেল খরচ, মাইক খরচ, স্টেজ খরচ, বক্তা খরচ, খাবার খরচ, সিন্নি খরচ। আজকে যদি আপনি না দিতে পারেন, আপনি মনে করতেছেন আমি দেব না, বলে না না, আল্লাহ সবারই টাকা নেবে না। আল্লাহ যারে ভালোবাসে তারই টাকা কবুল করে বেরাদার। এই মুসলমান, আরো দুজন ব্যক্তি দেখবো কার টাকা কবুল হচ্ছে। এই মুসলমান, আমি যতই চাই না কেন, আমি যতই গান বলি না কেন, আমি গজল বলি না কেন, গানের সুরে বলি না কেন, কখনো আপনি দেবেন না যতক্ষণ পর্যন্ত ফেরেশতার আল্লাহর হুকুম ফেরেশতার মাধ্যমে আপনার এই দিলের উপর হামলা করবে না। এ আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহ বলতেছে, আমার বান্দা, তোমাকে আমি টাকাওয়ালা বানাইলাম, আমি তোমাকে পয়সাওয়ালা বানাইলাম, আমি তোমাকে বিল্ডিং বানাইয়া দিলাম, আমি তোমাকে বিজনেসে বরকত দিয়ে দিলাম, আমি তোমাকে বিভিন্ন রকমের সুবহানাল্লাহ সুযোগ সুবিধা দিলাম। এ আমার বান্দা, ও আমার বান্দি, তুমি আমার নামে না দেবে তো কার নামে দাম দেবে? দেখি কার হাত আছে। দুইজন ব্যক্তি বলে দেবো নবীকে গোসলের পানি কোথায় থেকে আনা হলো। আর এটা বলবো বাপের উপর বিটির মায়া বেশি কেন? কবে থেকে হলো? কবে থেকে বাপের উপর বিটির মায়া বেশি হলো? বিটির মায়া বাপের উপর বেশি হলো বেরাদার। আছেন কোন দুজন ভাই, 5000 টাকা হয়ে যাবে বেরাদার। পাক পাঞ্জাতের নামে বিনা নামে একজনা 5000 টাকা দিলেন, আর আপনাদের সুবহানাল্লাহ 3000 টাকা হয়ে গেছে। আর 2000 দেনেওয়ালা কোন আল্লাহর বান্দা আছেন ইসলামকে বাঁচাবার জন্য কারবালার প্রান্তে ইমামে হুসাইন নিজের জানকে কোরবান করে দিলেন। সুবহানাল্লাহ। আজকে আমরা 1000 টাকা দেনেওয়ালা বান্দা খোঁজা যায় না। ইনশাআল্লাহ ফিরোজপুরের লোক আস্তে আস্তে দাম দেয়, আমি জানি, একবারে শেষ পর্যন্ত দাম দেবে, কিন্তু একটু তাড়াতাড়ি দিয়ে দেন। আমি নবীর ওই জীবনে শোনাবো যে আমি কোনোদিন আপনাদের গ্রামে বলিনি। নবীর কোন জীবনে শোনাবো? ওই জীবনীটা শোনাবো। নবী ইন্তেকাল করলেন, মুন্তাকিল হলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন, জাহিরি তরের উপর দুনিয়া থেকে বাসি হালাতে ইন্তেকাল করলেন। নবীর বিবিরা কি করলো তখন? নবীকে গোসল কোন কোন সাহাবী দিল, কোথায়কার পানি দিয়ে গোসল দেওয়া হলো। আছেন কোনো ভাই হাজি গাজি? হাজি সাহেব আর কেউ নাই? হ্যাঁ গো, আরো হাজি সাহেব নাই? আরো হাজি সাহেব নাই? আরো কেউ হাজি সাহেব নাই? এখানে প্রধান আসেনি, মেম্বার সাহেব এসে, মেম্বার নাই, গ্রামের মেম্বার নাই। এই মুসলমান, গ্রামের মেম্বার নাই, প্রধান আসে নাই। সুবহানাল্লাহ। 2000 টাকা দিয়ে দিলে ইনশাআল্লাহ আমি দোয়া করে দেব ব্রাদার। এই মুসলমান, আমি কি করে বলবো মাঙ্গো উসি সে जो दे दे खुशी से और कहे ना किसी से। এই মুসলমান, 1000 টাকা করে মাত্র দুইজন ব্যক্তি যদি দেন, আর যদি না দিতে পারেন 4 জন ব্যক্তি 500 করে টাকা দেন। ইনশাআল্লাহ আলে রাসূলের মোহাব্বতে, প্রেমে ভালোবাসায়, নবীর প্রেমিকরা, ও সুবহানাল্লাহ, আশরাফি সিলসিলার লোকেরা, ফাসিহি সিলসিলার লোকেরা, কালিমি সিলসিলার লোকেরা, রিজভি সিলসিলার লোকেরা, যত সিলসিলার লোক আছে এখানে নিজের নিজের সিলসিলার মোহাব্বতে 1000 টাকা করে যদি দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দানকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। তুমি তো সুবহানাল্লাহ। আর মনে ওইখানে যেখানে ছেলে বসে আছে ওখানে এটিএম আছে। এদের মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। क्या नाम है आपका?
নাম কি জরুরত নেই, দেখে বিনা নামে সুবহানাল্লাহ বেরাদার। ওই ছেলে কোনখানে বসে আছে, মনে হচ্ছে এটিএম আছে, ওখান থেকে বের করে নিয়ে আসে। আর সুবহানাল্লাহ 1500 হয়ে গেল, মাত্র 500 টাকা হয়ে গেলে পাঁচ পাঞ্জাতের নাম হয়ে যাবে। এই মুসলমান, আর মাত্র 500 টাকা দেনেওয়ালা আল্লাহর কোন বান্দা এখানে মজুদ আছে না? যার শেষ ভালো তার সব ভালো। আমি বলি দেব, বাপের উপর বিটির মায়া বেশি, বিটির উপর বাপের মায়া বেশি কেন? কবে থেকে হলো বেরাদার? আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক প্রেমিকেরা আজকে এই জায়গায় বসে আছে একমাত্র ইসলাম প্রচার করার জন্য। আছেন কোন ভাই? কার দান আল্লাহ কবুল করে? শেষ দান দেখেন। আমি সুবহানাল্লাহ, যেই ব্যক্তি 5000 টাকা দিয়েছিল ওই ব্যক্তি মনে হয় 500 টাকা দিচ্ছে বেরাদার। আমার মনে হয় চিন্তা করতেছি, চেহারা দেখলে বুঝে নেব আল্লাহ কার দান কবুল করে, একমাত্র আল্লাহ জানে বেরাদার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি একটা হাদিস শুনিয়ে দেব। হাই গো মা, আমি হাদিস শোনাবো, মা আপনাকে হাদিস শোনাবো। গজল অনেকে জানি আমি, সুবহানাল্লাহ বেরাদার। টাকা দেখে বুঝে নেব হ্যাঁ ওই ব্যক্তি বেরাদার। আর দেখেন 1000 টাকা দিয়ে দিল। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। সুবহানাল্লাহ বেরাদারানের মিল্লাতে ইসলামিয়া। সোনারে মদিনা বহু দূরে, কিন্তু মদিনা আগাতে। আর এদিকে জায়গা নাই, ইউটিউবার হুজুররা কি করবে? হ্যাঁ, আপনারা আগে চলে আসুন। হ্যাঁ, ওইটা তো বলছে এই হুজুররা কি করবে? এই যে বড় বড় হুজুররা বসে আছে, এনারা কি করবে? এই বারান্দায় খালি আছে, উপরে চলে যান। এই বারান্দায় খালি আছে, পিছনে যে বাবজিরা এ দেখেন, আপনার এইদিকে মায়েরা আপনারা বসে আছেন, এদিকে বারান্দায় গেলে আমি জানি এই জালসাতে মায়েদের সংখ্যা বেশি হয়। কম করে এই পিলার থেকে এই পিলার পর্যন্ত একটা শাড়ি কিংবা একটা পর্দা টেঙে দিতেন, তাহলে খুব আরো ভালো হতো বেরাদার। তো সুবহানাল্লাহ বেরাদার। এই ভাই যারা আছেন ওইখান থেকে উঠে আসেন। হ্যাঁ, আপনি ওই সুবহানাল্লাহ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াতে বসে আছেন নাকি বেরাদার? হ্যাঁ দেখেন, শুনেন বলে দি বেরাদার। সুবহানাল্লাহ। সোনারে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে। আমার অন্তরে জুড়ে মদিনা আছে রে, আমার অন্তরে জুড়ে মদিনা আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। জেগেছে একবার 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 সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না, তাহার মনে আর কোন দুঃখ রইল না। আরে জেগেছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না নবী, তাহার মনে আর কোন দুঃখ রইল না। আমার অন্তর গভীরে মদিনা আছে রে, আমার অন্তরে গভীরে মদিনা আছে রে। সে মদিনা কবে যাব মন মানে না রে, সে মদিনা কবে যাব মন মানে না রে। সোনারে মদিনা জানের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে। জোরে বলো সুবহানাল্লাহ। বেরাদার, বাপের উপর বিটির মায়া আর বিটির উপর বাপের মায়া, মোহব্বত, প্রেম, ভালোবাসা। পয়গম্বর আজম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মা ফাতেমা হাজির হলেন, বলতেছেন হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আপনি কি খুব কষ্ট পাচ্ছেন? বলছে না বিটি। বলে আব্বাজান যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, কানের মধ্যে বলছে বিটি ফাতেমা আমি আর বেশি দিন বাঁচবো না, বেশি টাইম থাকবো না,
তোমার সঙ্গে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে বেরাদার। এ কথা যখন শুনলেন হে মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিটি মা ফাতেমা কান্না করতে আরম্ভ করে, আব্বা জান আমি একাই মক্কা মদিনায় থাকবো, আপনি চলে যাবেন। আল্লাহ নবী বলতেছেন ওগো ফাতিমা, কিছুদিন পর তোমার সঙ্গে আমার দেখা হবে। উম্মুল মুমিনিন মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বাপ বিটিতে কি গল্প করতেছেন, বাপ বিটিতে কি গল্প করতেছেন। কখনো মা ফাতেমা কান্না করে, কখনো হাসি। মা আয়েশা বলতেছে ওগো হুজুর, আপনার বাপ বিটিতে কখনো কান্না করতেছে, কখনো হাসতেছে, কথাটা বোঝা যাচ্ছে না বেরাদর। ও মা জননীরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মালাকুল মউত হাজির হলো, নবীর আত্মা মুবারককে নিয়ে প্রথম আসমানে রাখতে চাইলো, দ্বিতীয় আসমানে নবীর আত্মা রাখতে চাইলো, তৃতীয় আসমানে নবীর আত্মা রাখতে চাইলো, চতুর্থ আসমানে নবীর আত্মা রাখতে চাইলো। এ মুসলমান, নবীর আত্মা মুবারক কোথায় রাখা হলো, কোন জায়গায় রাখা হলো আপনারা কি জানেন? না জানেন না, শুনে রাখ, আমার নবী মুস্তাফার আত্মা মুবারক নবীর বডিতে রাখা হলো বেরাদার। হে মুসলমান, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন, সব জায়গায় খবর দিয়ে দেওয়া হলো। আজকে পিরোজপুরের লোক যদি মারা যায়, এই খবর জায়গায় জায়গায় দেওয়া হয় বেরাদার। এখানে দেওয়া হবে, ওইখানে দেওয়া হবে, যেখানে হবে সেখানে কুটুম সেখানে দেওয়া হবে। ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে জাহিরি তৌর উপর বিদায় নিলেন। এই খবর মুলকে শাম, মুলকে ইয়ামান, মক্কা মদিনা সব জায়গায়, বাসরা কুফা দেওয়া হলো, কারবালাতে দেওয়া হলো, জায়গায় জায়গায় লোক ঘোড়ার উপর সওয়ার হয়ে গেল। আর নবী, দয়ার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যারা জানাজার নামাজ পড়তে চাও, নবীকে জিয়ারত করতে চাও, চলে যাও নবীর বিবির বাসভবনে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান, আজকে এত বড় মজমার মধ্যে সুবহান নবী মুস্তাফার বিবির সঙ্গে কি কথা হলো ওটা বলবো আপনাকে। সুবহান, আপনারা জানেন সবাই হাজির স্ত্রীকে কি বলা হয়? হাজির স্ত্রীকে কি বলা হয়? হাজান বলা হয়। হাজির স্ত্রীকে হাজান বলা হয়। মাস্টার স্ত্রীকে কি বলা হয়? মাস্টারনি বলা হয়। মাস্টার স্ত্রীকে মাস্টারনি বলা হয়। কেন মাস্টার স্ত্রীকে মাস্টারনি? দেখা গেল মাস্টারনি ABCDও জানে না, কোন রকম বিবাহ হয়ে গেছে, কিন্তু মাস্টার ও বলে তার স্ত্রী মাস্টারনি। মৌলবীর স্ত্রীকে কি বলা হয়? মৌলবী আইন। দেখা গেল মৌলবী সাহেবের স্ত্রী নামাজের নিয়তেই জানে না, মৌলবী সাহেবের স্ত্রীর নামাজের নিয়ত জানে না। এই মায়েরা বেশি জানে, মৌলবীর স্ত্রী দেখা গেল কোরআন পড়তে জানে না। মৌলবীর স্ত্রীকে মৌলবিয়ান বলা হয়, মাস্টার স্ত্রীকে মাস্টারনি বলা হয়, আর হাজির স্ত্রীকে হাজাইন বলা হয়। যদিও ও হজ না করেছে, হাজাইন বলা হয় বারাদার, বলা হয় কেউ হয় না। মাস্টার স্ত্রী যদি মাস্টারি হতে পারে, সুবহানাল্লাহ, হাজির স্ত্রী যদি হাজাইন হতে পারে, মৌলবীর স্ত্রী যদি মৌলবিয়ান হতে পারে, আর ডাক্তারের স্ত্রী দেখা গেল ইনজেকশন দিতে জানে না, তাও তাকে ডাক্তারনি বলা হয়। কেন বলা হয় বারাদার? মাস্টার স্ত্রী মাস্টারনি যদি হয়, কিসের জন্য? স্বামীর সম্মান বড়, স্বামীর ইজ্জত বড়, স্বামীর সম্মান এত বড়, যেদিকে যাবে বিবি তার সঙ্গে যাবে বারাদার। মাস্টার স্ত্রী যদি মাস্টারনি হয়, সুবহানাল্লাহ, ডাক্তার স্ত্রী যদি ডাক্তারনি হয়, হাজির স্ত্রী যদি হাজার হয়, মৌলবীর স্ত্রী যদি মৌলবিয়ান হয়, পীরের স্ত্রী যদি পীরাইন হয়, তাহলে রাখালের স্ত্রী কি হবে? রাখালনি। এ মুসলমান, ওগো মা জননীরা, আপনার স্বামীকে রাখাল বলবেন না, আপনার স্বামীকে কমজোর মনে করবেন না, আপনার স্বামীকে তুতাকারি করে ভাষা বলবেন না, লেদে করে ভাষা বলবেন না। আপনার স্বামীর পায়ের নিচে ও মা আপনার জান্নাত দিয়েছে। এবার আদরান মিল্লাতে ইসলামিয়া, আমি মৌলবীর বিটিরও জান্নাত তার স্বামীর পায়ের নিচে, পীরের বিটির জান্নাত তার স্বামীর পায়ের নিচে, আলিমের বিটির জান্নাত তার পায়ের নিচে, হাজির বিটির জান্নাত তার স্বামীর পায়ের নিচে, মৌলবীর বিটির জান্নাত তার স্বামীর পায়ের নিচে,
এইটা শেষ নয়, আমার নবী মুস্তাফার বিটি মা ফাতেমার জান্নাত হযরতে আলীর পায়ের নিচে বেরাদার। এই মুসলমান এক কথায় বেরাদার, ওগো জননী, আমরা যত বড়ই মাওলানা হই না কেন, মুফতি হই না কেন, মুহাদ্দিস হই না কেন, মুহাক্কিক হই না কেন, যত বড় আমরা আলেম দ্বীন হই না কেন, কিন্তু আমাদের জান্নাত এ মা আপনার পায়ের নিচে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় জালসাতে 5,000 টাকা হাই, এত বড় জালসাতে 5,000 টাকা। এ মুসলমান, আমি তা বলবো না নবী মুস্তাফাকে গোসল দেওয়ার জন্য পানি কোথায় থেকে এলো আমি বলবো, তারপরে কে এনেছিল সেটাও বলবো, কে কে গোসল দিয়েছিল সেটাও বলবো। এখন নবীর ওই কথা বলতেছে গোসলের বয়ান। এ ভাই ব্রাদার বাপজিরা আব্বা জানেরা, নবী মুস্তাফার প্রেমে মোহাব্বত ভালোবাসা নিয়ে এই মাসটা হচ্ছে সুবহানাল্লাহ, এই মাসের সম্মান বিশাল বড়। রাজব শাহরুল্লাহ ও শাবান ও শাহরি ও রমজান ও শাহরে উম্মতে, এই মাসের সম্মান বিশাল বড়। এত বড় মাজমার মধ্যে আমি বলবো ব্রাদার, কি নবীকে গোসল দেওয়া হয়েছিল, পানিটা কোথায় রাখা আছে? সুবহানাল্লাহ, পানিটা কোথায় রাখা আছে? এত বড় মাজমার মধ্যে মাত্র 100 করে টাকা। সুবহানাল্লাহ, 30 জন ব্যক্তি দেনেওয়ালা আল্লাহর কোন বান্দা যদি থাকে না, একটু তাড়াতাড়ি আসেন।